রায়গঞ্জে প্রচারের শেষ লগ্নে শক্তি প্রদর্শন, তৃণমূলের মহামিছিল ঘিরে জনজোয়ার। বিধানসভা নির্বাচনে আর মাত্র একদিন বাকি। নির্ধারিত সময়ের আগে শেষ মুহূর্তে প্রচারের রায়গঞ্জ শহর যেন সাক্ষী থাকলো এক রাজনৈতিক শক্তি প্রদর্শনে। প্রচারের শেষ দিনে তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত মহামিছিল কার্যত জনজোয়ারে পরিণত হয়। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয় বিশাল মিছিল। শুরু থেকেই ছিল উৎসবের আবহ। দলীয় পতাকা, ব্যানার, ঢাকঢোলের তালে তালে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান রাস্তাগুলি। মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে তিনি কখনো হাত নেড়ে, কখনো করজোড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোটের আবেদন জানান। তার পাশে ছিলেন স্ত্রী, যিনি সমান তালে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। সমর্থন চাইতে দেখা যায়। এই মহামিছিলে অংশ নেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব, জনপ্রতিনিধি, বিপুল সংখ্যক কর্মী সমর্থক। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে মিছিলটি কার্যত রায়গঞ্জের রাজনৈতিক আবহকে উষ্ণ করে তোলে। রাস্তার ধারে দাঁড়িয়ে বহু মানুষ এই মিছিল প্রত্যক্ষ করেন এবং অনেকে হাত নেড়ে সমর্থন জানান। প্রচারে উত্তপে করেন কেউ যেন হার মানায় মানুষের উপস্থিতি ও উদ্দীপনা। এই প্রসঙ্গে প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, প্রচন্ড গরমের মধ্যেও যে উৎসাহ ও ভিড় দেখছি তাতে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। মানুষ উন্নয়নের পক্ষে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্ত করতে তারা আমাকেই ভোট দেবেন। মিছিলে উপস্থিত মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা বলেন, প্রচারের শেষ দিন হলেও আমাদের কাজে থেমে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মানুষের পাশে থেকে কাজ করছেন। রাজ্যে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে মানুষ আবারও তৃণমূলের উপরেই আস্থা রাখবেন। তার মধ্যে যে সংখ্যক লোক এসছে, কিরকম মনে করছেন? মানুষের উৎসাহ, মানুষের আবেগ আমি কুর্নিশ জানাই। যে হিসাবে সাধারণ মানুষ এই 38 ডিগ্রি 40 ডিগ্রি টেম্পারেচারে আজকে তারা উৎসাহপূর্বক এই মহামিছিলে সামিল হয়েছে, এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের কর্মীদের জানাচ্ছি। তাদের যে প্রয়াস, তাদের যে ডেডিকেশন, তাকে আমি স্মরণ করছি। বলছি যে সবচেয়ে বড় কথা যে বুদ্ধিজীবী সমাজের ধারণা এবং সাধারণ পাবলিক যেটা বলছে যে আজকে আপনার সহধর্মিণী যেভাবে আপনার সাথ দিচ্ছে, এটা একটা মিরাকেল ব্যাপার। কি বলবেন? অবশ্যই মানে সহধর্মী আমরা কি বলি, অর্ধাঙ্গিনী। অর্ধেক ভাবে নেন, আমার জীবনের অর্ধেক অবদান তাই বলেন ওনার রয়েছে, উনি দিচ্ছেন। শেষ দিনের প্রচার কি বলবেন? দেখুন, আজকে আমাদের প্রচারের শেষ দিন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু গোটা বছর 365 দিন মানুষের সঙ্গে থাকতেন এবং তিনি আগত দিনেও তিনি 365 দিন মানুষের সঙ্গে থাকবেন, তো সেই জন্য আমাদের শেষ বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সবার ঘরে ঘরে আছে। হয়তো প্রচার আমাদের আজকে এইভাবে নির্বাচনের ক্ষেত্রে শেষ হলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবাই হৃদয়ে আছে। তাই শুধু এবার জোড়া ফুল ফুটবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, আর আমাদের প্রচার সারা বছর থাকবে। আজকে কাতারে কাতারে মানুষ দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছেন মহিলারা। আমরা যারা আছি শুধু আমরা লিডাররা নই, দেখবেন প্রচুর মহিলারা বেরিয়ে এসছে, কারণ মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা আবেগ, ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়েছে, তাই আমাদের এখন দিন সম্মান ফেরানো। তাই সবাই রাস্তায় নেমে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আমাদের রায়গঞ্জ বিধানসভার বলিষ্ঠ প্রার্থী, জনদরদী নেতা কৃষ্ণ কল্যাণীর জন্য। তাই মহিলারা রাস্তায় দাঁড়িয়ে নেমেছে মহিলাদের ভোটে। এবার উত্তর দিনাজপুর জেলায় 9টা বিধানসভাতেই আমরা শুধুমাত্র ঘাসের উপরে জোড়া ফুল চিহ্ন দিচ্ছি। দেখুন, মানুষ জানে যে কাকে রাখলে কাজ হবে, কাকে ভোট দিলে কোন দল কাজ করে। শুধু মিথ্যে কথা, ফেক, জুমলাবাজি, ভোটের আগে 10 লক্ষ 3,000 এইসব প্রতিশ্রুতি মানুষ নেয় না। মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের বাড়ির দোরগোড়ায়, মানুষের অ্যাকাউন্টে প্রমাণ আছে। আর বিজেপি শুধুমাত্র মিথ্যে, জুমলাবাজি, ফেক। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী করবে, এটা বলার কোনো অবকাশ রাখে। কতটা আশাবাদী আপনারা? আমরা আশাবাদী। আমি বললামই তো, আমাদের উত্তর দিনাজপুর জেলায় 9টা বিধানসভায় শুধু সবুজ আবির খেলবো আমরা, তো আশাবাদী।